সিদ্ধান্ত ছিল আমরা আমাদের লোকজন বেশি আস্তে 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 ফতেকাগুলো ইয়ে করেন ফতেকাগুলো দ্রুত হাঁটেন দ্রুত হাঁটেন भैया कैमरा एक पास সামনে कैमरा आगे सामने আছে সামনে যাবো আরো সামনে हाथ धरिए हाथ धरे
Ini tak.
আরো সামনে আরো সামনে আরো সামনে আরো সামনে আরো সামনে ভিডিও তো তোমার আরো ভাই পিছনে পিছনে আমি জুতা দিয়ে যাবি আরে ভাই আমরা একদম আমরা একদম না আমরা কষ্ট না পিছনে পিছনে ঢুকবেন পিছনে ঢুকবেন কেউ সামনে ঢুকিয়ে না সবাই পিছনে ভাই আগে ঢুকিয়ে না ভিডিওতে বাধা দিন না Hey,
সবাই ছাড়ি যা, সবাই ছাড়ি যা, মুসলমানদের অ্যাকশন, ইমানদারদের অ্যাকশন, আমাদের অ্যাকশন, আমার ভাইয়ের রক্ত মুসলমানদের রক্ত, ফিলিস্তিনের রক্ত, গাজাবাসীর রক্ত, ফিলিস্তিনের রক্ত, ইমানদারদের রক্ত, গাজাবাসীর রক্ত, মুসলমানদের রক্ত, রক্ত বন্যা মাইকটা পূর্ববচন করে দেন। আর আমাদের বাইরে একটু এখানে জায়গা দিয়ে দাঁড়ান, তাতে আমাদের বেনারস ছবিগুলো আছে, আপনারা একটু দাঁড়ান, সিএনডিটা একটু পূর্ববচন করে দেন। আর আমরা যারা আছি একটু এখানে বাচ্চারা একটু জায়গা করে দেন। সংগ্রামী তরুণী জনতা, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যুদ্ধের চুক্তিকা ভঙ্গ করে ইসরায়েল অন্যভাবে ফিলিস্তিনিদের অবরোধন করেছে। আমাদের ইমানদার মুসলমান শিক্ষিত নারী, শিশু এবং ভাই বোনকে হত্যা করেছে। আমরা এই হত্যার এই হামলার তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের মৌলানা পরিবার আহ্বানে আজকের এই প্রতিবাদ সমাবেশ, আজকের সভাপতিত্ব করতেন এত অঞ্চলের যুবকদের এবং সংগ্রামী তৈরি জনতার হৃদয় স্পন্দন মৌলানা নাজামুদ্দিন আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্ত সমাধান, 12 অন্তিম তৃপ্তি। তখন আমি ঘুমের ভিতর জিহাদ জিহাদ বলে চিৎকার করে জেগে ওঠে। কথা বলা ঠিক কিনা?
আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন, এই জন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কি জন্য একত্র হয়েছেন সেটা ভালোভাবে জানেন। আমাদের মাঝে অনেক মেহমান আছেন, ওনারা 2 মিনিট করে কথা বলবেন। যেহেতু আকাশের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক শীতল আছে, আমরা তীব্র গরম উপেক্ষা করে যে মিছিল সমাবেশ করছি, আমরা তো মনে করি এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি তীব্র গরমের ভিতর আমাদের গাজার ভাইরা কষ্ট পাচ্ছে। টনের পর টন বোমা হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। তাদের তুলনায় আমরা অনেক আরামদায়ক জায়গার ভিতর আমরা আছি। আমরা আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কথা বলবেন আমাদের সম্মানিত উস্তাদ, এই অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, খতিব ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ। আমি হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার বিবেচনায় পৃথিবীর, আজকে আমি জুমাতে বলেছি, পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী রাষ্ট্র হলো ইসরায়েল, আর পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র হলো ভারত। আমরা যদি ইসরায়েলের বিরোধী হই, আমাদেরকে ভারতের গোলামি করা চলবে না চলবে না? আমরা কি ভারতকে তোষামত করব? কারণ আমরা জানি ভারত ইসরায়েলের পক্ষে সৈনিক পাঠিয়ে মুসলমানদেরকে হত্যা করছে এবং তাদেরকে কত টাকা বেতন দিচ্ছে সেটাও আমরা গতকালকে খবরের মাধ্যমে জানতে পেরেছি। আমি অনুরোধ করব, আমরা যারা ইসরায়েলকে ঘৃণা করি, আমরা যারা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, তাদের উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তুমি আমাদেরকে যেন ইহুদি এবং খ্রিস্টানদের পথে না চালাও। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমেরিকার ট্রাম্প, এই পাগল, এই উগ্র, এই দাজ্জাল কিভাবে যে আমেরিকার প্রেসিডেন্ট হলো আমি জানি না। সে প্রেসিডেন্ট হওয়ার পরে মুসলমানদের উপরে জুলুমের মাত্রা আরো অনেক বেড়ে গিয়েছে। আমরা আমেরিকার নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে, ভারতের নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে এবং ইসরায়েলের নাকফাস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পাশে কুতুপালং এবং বালুখালী এলাকায় রোহিঙ্গা মুসলমানরা কষ্ট পাচ্ছে। এদেরকে কষ্ট দিচ্ছে কোন দেশ? মিয়ানমার। সেই মিয়ানমারকে সহযোগিতা করতেছে চীন। আমরা চীনের ব্যাপারে সাবধান থাকার দরকার আছে নাকি নাই? আমি আমার জুমাতে বলেছি, দেশ আমার, সিদ্ধান্ত আমার, দেশ আমার সিদ্ধান্ত, আমি মুসলমান, এটাই হলো আমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চেতনা ধারণ করার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের বাড়িয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব এই আয়োজনটুকুন যখন করছিলেন আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি গতকালকে থেকে, সকাল থেকে, পরশু থেকেই আমি ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে অনেককে দাওয়াত দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার মুসল্লিদের অনেকে এসেছেন এবং অনেক ইমামরা এসছেন, আলেম ওলামা এসছেন। সবাইকে মোবারকবাদ, আনসারী সাহেবকে মোবারকবাদ। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের অত্যন্ত স্নেহভাজন জিদার আলম মিয়াজিকে দেখতে পাচ্ছি, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ জামাত ইসলামীর অনেক কর্মী নেতারা এসছে, জাতীয়তাবাদী দলের অনেক কর্মী নেতারা এসছে। আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মুক্তার আহমদ সাহেব, আমাদের ওস্তাদ, তিনি এসছেন। শান্তিনাথ কেন্দ্রীয় মসজিদের ইমাম জনাব মাওলানা আজিজুল হক সাহেব এসছেন, হাফেজ মনসুর আলম এসছেন, অনেক আলেম এসছেন। আমি সবার নাম ধরে দোয়া করতে পারলে ভালো হতো, আল্লাহ যেন গজব আযাব থেকে বাংলাদেশকে হেফাজত করে। ওরা আমাদের বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। ভারতের উদ্দেশ্য মোটেই কি নয়, ভালো নয়। যেভাবে রাশিয়া ইউক্রেনকে হামলা করছে, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হামলা করছে, ভারত চেষ্টা করতেছে বাংলাদেশটাকে কি বানানোর জন্য? ফিলিস্তিন বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বুঝে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিন, ফিলিস্তিন, ইসরায়েল, ইসরায়েল, সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য
করবেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ এই অঞ্চলের জনপ্রিয় আলেম দ্বীন হযরত মাওলানা মুক্তার আহমদ সাহেব। আমি হুজুরকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, আমাদের সাথে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের সামনে তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গাজাতে এবং ফিলিস্তিনে যে অবস্থা যা সংঘটিত হচ্ছে আমরা সবাই অবহিত হয়েছি, জেনেছি। সম্মানীয় উপস্থিতি, এর যে কারণ আমরা খুঁজে বের করতে পারি, সবচেয়ে বড় কারণ হল মুসলিম শাসকদের অনৈক্য। মুসলিম শাসকেরা নিজের ক্ষমতার জন্য আমেরিকাকে প্রভু মনে করেছে, তারা রাশিয়াকে নিজের প্রভু মনে করেছে, ভারতকে প্রভু মনে করেছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মুসলমানদের পরাজয়ের বড় কারণ। আজকে ফিলিস্তিনের চারদিকে যত মুসলমান ছিল তারা থুতু ফেলল, ইসরায়েল মরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের ক্ষমতার জন্য আল্লাহর উপর ঈমান না এনে আমেরিকার উপরে মেনেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আবারও সেই ইস্পাত কঠিন ঈমানের দিকে চলে যেতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা যেটা, সেটা আজকে দুনিয়ার মুসলমানরা লেখাপড়া জানে না। আজকে অমুসলিমরা বলছে মুসলমানরা লেখাপড়া জানে না, জানে না, জানে না। মাওলানা বলছিলেন মসজিদের মধ্যে, সেখানে ওদের শতকরা 40 জন বিজ্ঞানী তাদের জন্মগ্রহণ করে। আমাদের লক্ষ লক্ষ মুসলমানদের মধ্যে কোনো বিজ্ঞানী জন্মগ্রহণ করে না। আমরা কাউকে বিজ্ঞানী বানাইতে চাই না। আমাদের কোনো লোক পারমাণবিক বিজ্ঞানী হয় না, আমাদের লোকরা ক্রিকেটার হয়, আমাদের লোকেরা বল খেলার জন্য দৌড়াদৌড়ি করে। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের ঐতিহ্য ছিল লেখাপড়ার মধ্যে। গোটা দুনিয়ার সবচেয়ে বেশি লেখাপড়া জানে তারা। আমাদের মধ্যে 10 কি 12 জন নোবেল বিজয়ী আছে, 1.5 কোটি ইহুদিদের মধ্যে শত শত নোবেল বিজয়ী আছে। আমি এই জন্য মুসলিম যুবক ভাইদেরকে বলতে চাই, আমাদেরকে আজকে ক্রিকেটার বলের পেছনে না দৌড়িয়ে আমাদের আজকে বিজ্ঞানী হতে হবে। এ পর্যন্ত 90,000 টনের মতো বোমা নিক্ষেপ করেছে, আমরা 5,000 বোমা নিক্ষেপ করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আবার বলবো, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হাম, সারা জাহাঁ ওয়াতান হ্যায় হামারা। সম্মানিত উপস্থিতি, মরনে মে শাহাদাত, জিনে মে ইবাদত। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি, আসলে নাম মেনশন করা সম্ভব হচ্ছে না। আমাদের চতুর্পাশে অনেক মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আসছেন, জামালপুর মাদ্রাসার সম্মানিত মোহতামে হুজুর আমাদের মাঝে আসছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জোয়ারগঞ্জ থানার সম্মানিত ওসি সাহেব, এবং পুলিশের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি। সর্বোপরি আপনাদের সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে সুন্দর প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে। আমি শেষ করে দিচ্ছি একটু পরে। আমি একটু অনুরোধ করব, যাদের কাছে ফিলিস্তিনের ফ্ল্যাগটা আছে সবাই একটু উঁচু করে মাথার উপরে ধরবেন। আর এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী সদস্য এবং বারিয়াট পৌরসভার সাবেক সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব দিদার আলম মিয়াদি সাহেব আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বারৈয়ারাগ মসজিদের খতিবের আহ্বানে আজকে জুমার পরে তৌহিদি জনতার যেই মিছিল পরবর্তী সমাবেশ, এই সমাবেশের আজকের সভাপতি বারৈয়াট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সহ উপস্থিত এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমাদের সকল তৌহিদি জনতা, সকলকে আজকের এই মিছিল এবং পরবর্তী সমাবেশ সফল করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পরিবেশে বক্তব্য রাখার যোগ্যতা আমার নেই, আমি আপনাদের সাথে শরীক হয়েছি। সব সময় ইসরায়েল এবং ইহুদিদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যখনই ডাক আসবে,
আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় শরীক থাকব। সকলকে এই সুন্দর অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নিজামুদ্দিন আনসারী সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যখনই আমাদের মুসলমানদের উপর আক্রমণ হবে, ইমানের উপর আক্রমণ আসবে, দেশের উপর আক্রমণ আসবে, আপনি যখনই ডাক দিবেন এই অঞ্চলের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা আপনাকে সহযোগিতা করব। সহযোগিতার আশ্বাস দিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের মেহমানদের কাছ থেকে বক্তব্য শুনেছি। সব মিলিয়ে আমাদের যেটা প্রয়োজন 200 কোটি মুসলমানের ঐক্যবদ্ধতা। কথা বলা ঠিক না? মাত্র 1.5 কোটি আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে, জুলুম নির্যাতন করছে। আমাদের শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম বক্তব্যের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। জ্ঞানের অভাব, আমাদের ভিতরে শিক্ষা দীক্ষার অভাব, তাদের বিপরীতে আমাদের জ্ঞান অর্জন করে তাদের বিপরীতে মারণাস্ত্র তৈরি করার আমাদের অভাব আছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি নাই। চতুর্দিকে জুলুমতন্ত্র যেভাবে চলে, সারা পৃথিবীর বুকে মুসলিম মুসলমানগুলো যেভাবে জুলুমের শিকার হচ্ছে, পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি নেই। এগুলোর মাধ্যমে প্রমাণ হচ্ছে এই জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হতে আর বেশি দূর বাকি নাই। কথা বলে অংশগ্রহণ করার জন্য যারা যারা জীবন দিতে অংশ দিতে রাজি আছেন, 2 হাত ধরে আল্লাহকে দেখা। আমাদের হাতে সময় নেই, শুধু এতটুকু বলবো, মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ হলো ইসরায়েল, আর আমাদের এশিয়া মহাদেশের বিস্ফোরণ হলো অভিশপ্ত ভারত। কথা বলে এদেরকে প্রতিহত করার জন্য আমাদের জ্ঞানের রঙিন হতে হবে। আমাদের সঠিক কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। কোন ধরনের উগ্রবাদী চিন্তা চেতনা আমরা লালন করি না। আমরা সুশৃঙ্খলভাবে প্রতিরোধ করব। আর পৃথিবীর জমিনে 2টা যুদ্ধ সংঘটিত হবে। একটা হলো ইমাম মাহদীর নেতৃত্বে, হযরত ঈসার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে। গাছ পর্যন্ত সাক্ষ্য দেবে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে কতল করা। সেই দিনের অপেক্ষায় আছে আমরা। আমাদের ভারত উপমহাদেশের ভিতরে অসম যুদ্ধ, ভারতের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, অল্প কয়েকদের মুসলিম মুসলমান যেখানে যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহ যেন আমাদেরকে সেই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দেন। ভাইয়েরা, ভারতের ইস্কনের জঙ্গিরা, হিন্দুত্ববাদী জঙ্গিরা আমাদের মসজিদগুলো শহীদ করছে, আমাদের মুসলমানদেরকে শহীদ করছে। ভারতের আমাদের মায়ানমারের নরমাংস খেকোরা আমাদের মুসলমানদেরকে জীবিত পুড়িয়ে তারা চিবিয়ে খাচ্ছে। এখানে ইসরায়েল আমাদের মুসলমানদেরকে দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। আমাদের বসে থাকার সময় নাই। প্রথমত আমরা তাদের বয়কট করব। কথা বলেন ঠিক কি? আমরা কোনো ব্যবসায়িক বা প্রতিষ্ঠানে হামলা করব না। আমরা নিরিবিলি তাদের পণ্যগুলো বয়কট করব। আমরা তাদের মিডিয়া ব্যবহার করে সিস্টেমেটিক্যালি আমরা এগুলো প্রতিবাদ করবো এবং আমাদের জনমত তৈরি করব। জ্ঞানের রঙিন হব। আমাদের ছাত্রদেরকে সায়েন্স শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রোটেকশন আমরা তৈরি করতে পারবো। কথা বলে আজকে আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে, আমি শুধু ফেসবুক স্ট্যাটাস দিয়ে স্যার মসজিদে বলেছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে ফোন করে না, শুধু 2 জন আলেম ছাড়া আর 2-1 মসজিদের ইমাম ছাড়া। তবে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা সহযোগিতা করেছেন। আমি দিদার ভাইকে ফোন করে নিয়ে মোবাইল হাতে নিয়েছি, কিন্তু ফোন দেয় নাই। আমি খুশি হয়েছি গতকাল ওনাদের দলীয় ভাবে এখানে নারায়ে তাকবীর স্লোগান হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো দলীয় স্লোগান না, এটা হলো মুসলমানের স্লোগান। আল্লাহ বলেছেন রাব্বাকা ফাকাব্বির, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার সবচেয়ে বড় মাধ্যম হলো নারায়ে তাকবীর। এটার উপরে আর কোন শব্দ নাই, এটা আমাদের মুসলমানের শব্দ, মুসলমানের তাকবীর। এই জন্য বিশ্ব মুসলমানের কল্যাণে, বিশ্ব মুসলমানের উপকারার্থে আমাদের দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজের ন্যূনতম ইমানের দাবিটুকু পূরণ করব। রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, কোন অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দাও, সক্ষম না হলে মুখ দ্বারা মুখে বলো, প্রতিবাদ জানাও, সক্ষম না হলে অন্তর দ্বারা ঘৃণা করো। আজকে মুখে বলার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই প্রতিবাদ আমরা করছি, লেখার মাধ্যমে করব, জ্ঞান অর্জনের মাধ্যমে করব, পণ্য বয়কট করার মাধ্যমে করব, তাদেরকে অন্তর থেকে ঘৃণা করার মাধ্যমে করব। আর আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেন, এই জনপদ থেকে
আমাদেরকে বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী এবং অভিভাবক নিযুক্ত করে দেন। আল্লাহর কাছে সেই দোয়া করছি। এবং যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য মন্ডলী এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জোরগঞ্জ থানার সম্মানিত আমির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের দিদার ভাই সহ আমাদের মুক্তার তৌহিদ হুজুর, শান্তির মসজিদের সম্মানিত খতিব আজিজ ভাই সহ আশপাশের অনেক মসজিদের সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম, খতিব সাহেবগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ আপনারা হাজির হয়েছেন। আমরা সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই কথাটুকু বলেই আমরা আমাদের আলোচনা শেষ করছি এবং আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে